নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরের সেই সময়কার কথা, যখন ফেরাউনের ক্ষমতার দম্ভ আকাশ স্পর্শ করেছিল। বিশাল সব পিরামিড আর আকাশচুম্বী অট্টালিকার আড়ালে চাপা পড়েছিল সাধারণ মানুষের আর্তনাদ। ফেরাউন কেবল নিজেকে মিশরের রাজাই ভাবত না, বরং অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে নিজেকে সর্বোচ্চ খোদা বা ঈশ্বর বলে দাবি করত। তার ভয়ে তটস্থ ছিল পুরো সাম্রাজ্য। কিন্তু ইতিহাসের কি বিচিত্র সমীকরণ! যেই প্রাসাদে কুফর আর শিরকের অন্ধকার সব চাইতে বেশি ঘনীভূত ছিল, ঠিক সেই প্রাসাদের অন্দরমহলেই জ্বলে উঠেছিল এক জান্নাতি আলো। তিনি ছিলেন ফেরাউনেরই স্ত্রী হযরত আসিয়া আলাইহা। ফেরাউনের জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, অঢেল ধনসম্পদ, মণি মুক্তাখচিত অলঙ্কার কোনো কিছুই তার অন্তরকে প্রশান্ত করতে পারেনি। তিনি গোপনে ঈমান এনেছিলেন হযরত মুসা আলাইহা এর রবের ওপর। ফেরাউনের চোখের আড়ালে রাজপ্রাসাদের নিভৃত কোণে তিনি সেজদায় লুটিয়ে পড়তেন এবং চোখের পানিতে বুক ভাসিয়ে মহান আল্লাহর ইবাদত করতেন। তার এই গোপন ইবাদতই ছিল তার আত্মার খোরাক, যা তাকে ফেরাউনের মতো জালিমের স্ত্রী হয়েও কলুষমুক্ত রেখেছিল। একদিন গভীর রজনীতে, যখন সমগ্র মিশর নিস্তব্ধতায় আচ্ছন্ন, আকাশের তারারা মিটমিট করে জ্বলছে এবং রাজপ্রাসাদের প্রহরীরাও ঘুমে ঢুলুঢুলু, তখন হযরত আসিয়া পরম মমতায় জায়নামাজে দাঁড়িয়েছিলেন। পৃথিবীর কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তিনি রবের প্রেমে মগ্ন। সেজদায় গিয়ে তিনি ফিসফিস করে কাঁদছিলেন আর বলছিলেন, হে আমার মালিক, এই রাজপ্রাসাদ, এই বিলাসিতা আমার কাছে কারাগারের মতো মনে হয়। তুমি আমাকে এই অন্ধকার থেকে মুক্তি দাও। আমার স্বামী ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করছে। তুমি তাকে হেদায়েত দাও, অথবা তার জুলুম থেকে আমাকে রক্ষা করো। তার কান্নার আওয়াজ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পৌঁছে গেল ফেরাউনের কানে। ঘুম ভেঙে গেল দাম্ভিক শাসকের। সে কৌতূহলী হয়ে শব্দের উৎস খুঁজতে গিয়ে থমকে দাঁড়ালো। নিজের চোখের সামনে সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। তারই স্ত্রী, মিশরের মহারানী, অন্য কারো সামনে মাথা নত করে অঝরে কাঁদছেন। ফেরাউনের অহংকারে যেন আগ্নেয়গিরি লাভা ফুটতে শুরু করল। সে চিৎকার করে উঠল, আসিয়া, এ তুমি কি করছো? আমি ছাড়া কি এই আসমান জমিনে আর কোনো উপাস্য আছে? যার নুন খাও, যার দেওয়া রেশমি পোশাক পরো, তার সাথে এমন বিশ্বাসঘাতকতা! ফেরাউনের গর্জনে আসিয়া ভয় পেলেন না, বরং তার চোখ মুখে ফুটে উঠল এক অপার্থিব দৃঢ়তা। তিনি শান্ত অথচ তেজোদ্দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, হে আমার স্বামী, আমি বিশ্বাসঘাতকতা করছি না, বরং আমি সত্যকে চিনেছি। আমি সেই মহান সত্তার ইবাদত করছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন এবং এই বিশাল সাম্রাজ্য দান করেছেন। আপনি কেবল এই মিশরের রাজা হতে পারেন, কিন্তু আমার রব সমগ্র মহিবিশ্বের একছত্র মালিক। ফেরাউন রাগে কাঁপতে লাগল। সে আসিয়াকে বোঝানোর চেষ্টা করল, কখনো ধমক দিয়ে, কখনো মায়া দেখিয়ে। সে বলল, তুমি মুসার জাদুতে আচ্ছন্ন হয়েছ, ফিরে এসো, নতুবা তোমার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু আসিয়া ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে যুক্তি ছুঁড়ে দিলেন, আপনি নিজেকে খোদা দাবি করেন, কিন্তু ভাবুন তো, আপনার ক্ষুধা লাগে, আপনি ঘুমান, আপনি অসুস্থ হন। যিনি ঈশ্বর, তিনি কি ঘুমান? তিনি কি পানাহার করেন? আপনি কি একটি সামান্য মশা বা মাছি সৃষ্টি করতে পারেন? এই যে আকাশে সূর্য ওঠে, চাঁদ ডবে, এসব কি আপনার হুকুমে চলে? যদি তা না পারেন, তাহলে কোন যুক্তিতে নিজেকে খোদা ভাবেন? আসিয়ার এই ধারালো যুক্তি ফেরাউনের মিথ্যা খোদাই দাবিকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যুক্তিতে হেরে গিয়ে ফেরাউন পশুবৎ আচরণের পথ বেছে নিল। ফেরাউনের ক্রোধ আরও বেড়ে গেল যখন সে জানতে পারল যে তার প্রাসাদের রাঁধুনি এবং আরও অনেকে গোপনে এক আল্লাহর উপর ঈমান এনেছে। সে বুঝতে পারল যে তার নিজের ঘরেই তার ক্ষমতার ভিত নড়ে গেছে। সে উজির হামানকে ডেকে পরামর্শ চাইল। হামান কুবুদ্ধি দিল যে আসিয়াকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে অন্যরা শিক্ষা পায়। শুরু হলো এক রাজরানীর দাসীতে পরিণত হওয়ার করুণ অধ্যায়। আসিয়াকে তার বিলাসবহুল কক্ষ থেকে টেনে হিচড়ে বের করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো। হাতে পায়ে পরানো হলো লোহার শিকল, বন্ধ করে দেওয়া হলো খাবার ও পানি। দিনের পর দিন অনাহারে, অর্ধাহারে রেখে তাকে দুর্বল করার চেষ্টা করা হলো। হামান কারাগারে এসে প্রলোভন দেখালো, বেগম সাহেবা, কেবল একবার মুখে বলুন ফেরাউনি খোদা,
মুহূর্তেই এই শিকল খুলে যাবে, আপনি আবার ফিরে পাবেন রানীর সম্মান। আসিয়া শুকনো ঠোঁটে মুচকি হেসে বললেন, হামান, তুমি আমাকে এই নশ্বর জীবনের লোভ দেখাচ্ছ? আমি তো আমার রবের কাছে সেই জীবন চেয়েছি যার শুরু আছে কিন্তু শেষ নেই। ফেরাউনের রাজত্ব মাকড়সার জালের মতো দুর্বল, যা আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর রাজত্ব চিরস্থায়ী। অবশেষে ফেরাউন তার নিষ্ঠুরতার চূড়ান্ত সীমা অতিক্রম করার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা দিল, আসিয়াকে জনসম্মুখে এমন শাস্তি দেওয়া হবে যা দেখে মিশরের মানুষের রক্ত হিম হয়ে যাবে। নির্ধারিত দিনে এক বিশাল খোলা মাঠে হাজার হাজার মানুষকে জড়ো করা হলো। মাঠের মাঝখানে বসানো হলো এক বিশাল কড়াই, যাতে টকবক করে ফুটছিল তেল। আগুনের লেলিহান শিখা আর তেলের গর্জন পরিবেশকে ভয়ানক করে তুলেছিল। হযরত আসিয়াকে তার মাসুম সন্তানদের সহ সেখানে নিয়ে আসা হলো। ফেরাউন শেষবারের মতো সিংহাসনে বসে বলল, আসিয়া, এখনো সময় আছে, আমার বশ্যদের স্বীকার করো, আমাকে খোদা মানো, নতুবাই ফুটন্ত তেল হবে তোমার এবং তোমার সন্তানদের কবর। আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে তখন পার্থিব কোনো ভয় ছিল না, ছিল রবের সাথে সাক্ষাতের ব্যাকুলতা। তিনি বললেন, আমার দেহ তুমি টুকরো টুকরো করতে পারো ফেরাউন, পুড়িয়ে ছাই করতে পারো, কিন্তু আমার ঈমানকে স্পর্শ করার ক্ষমতা তোমার নেই। আমি আল্লাহর ওপর ভরসা করেছি আর তারই কাছে ফিরে যাব। ফেরাউনের ইশারায় জল্লাদ এগিয়ে এলো। শুরু হলো ইতিহাসের এক নৃশংসতম অধ্যায়। ফেরাউন আদেশ দিল আসিয়ার চোখের সামনে তার সন্তানদের হত্যা করতে, যাতে মায়ের মমতা দুর্বল হয়ে ঈমান ত্যাগ করে। একে একে আসিয়ার চোখের সামনে তার মাসুম সন্তানদের সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। শিশুদের কচি শরীর তেলে পড়ার সাথে সাথে হাড় মাংস আলাদা হয়ে যাচ্ছিল। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় পরীক্ষার কি হতে পারে? কলিজার টুকরাদের চোখের সামনে পুড়ে অঙ্গার হতে দেখেও আসিয়া ছিলেন অটল। তিনি দাঁতে দাঁত চেপে সহ্য করলেন, কিন্তু উফ শব্দটিও করলেন না, পাছে আল্লাহ নারাজ হন। সর্বশেষ যখন তার কোলের দুগ্ধপোষ্য শিশুটিকে জল্লাদ কেড়ে নিল, তখন মাতৃস্নেহে আসিয়ার মন কিছুটা কেঁপে উঠল। তিনি হয়তো ভাবছিলেন, এই নিষ্পাপ শিশুটির কি অপরাধ? ঠিক সেই মুহূর্তে আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। সেই অবুঝ শিশুর মুখে আল্লাহ ভাষা ফুটিয়ে দিলেন। আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে শিশুটি বলে উঠল, মা, ভয় পেও না, ধৈর্য ধরো, আমরা হকের পথে আছি, তুমি পিছিয়ে যেও না, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সন্তানের মুখে এই গায়েবী কথা শুনে আসিয়ার সব দ্বিধা কেটে গেল। তিনি পূর্ণ প্রশান্তি নিয়ে তাকিয়ে রইলেন, যতক্ষণ না তার শেষ সন্তানটিও শহীদ হয়ে গেল। সন্তানদের হারানোর পর এবার হযরত আসিয়ার পালা। ফেরাউন নির্দেশ দিল আসিয়াকে চরম যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়ার জন্য। চারদিক থেকে পেরেক মেরে তার হাত পা মাটির সাথে গেঁথে ফেলা হলো। বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো ভারী পাথর। প্রখর রোদে তার শরীর পুড়ে যাচ্ছিল। জল্লাদরা গরম লোহার শলাকা দিয়ে তার দেহে ছ্যাঁকা দিচ্ছিল। অসহ্য যন্ত্রণার সেই মুহূর্তেও আসিয়ার মুখে ছিল কেবল আল্লাহর জিকির। শরীর যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার আত্মা প্রশান্তিতে ভরেছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হযরত আসিয়া আকাশের দিকে তাকিয়ে পবিত্র কোরআনে বর্ণিত সেই ঐতিহাসিক দোয়াটি করলেন, রব্বিবনি লি ইনদাকা বায়াতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি। অর্থাৎ, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দার এই দোয়া সাথে সাথে কবুল করলেন। হাদিসে এসেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই যখন ফেরাউন তাকে বড় পাথর দিয়ে পিষে ফেলা বা ফুটন্ত তেলে ফেলার চূড়ান্ত আদেশ দিল, ঠিক তখনই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানের পর্দা সরিয়ে দিলেন। হযরত আসিয়া দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতে তার জন্য নির্মিত হীরা জহরত খচিত প্রাসাদটি দেখতে পেলেন। জান্নাতের সেই অভাবনীয় সৌন্দর্য আর ফেরেশতাদের অভ্যর্থনা দেখে চরম যন্ত্রণার মাঝেও তিনি খিলখিল করে হেসে উঠলেন। তার সেই হাসি দেখে ফেরাউন অবাক হয়ে উপস্থিত জনতাকে বলল, দেখো, এই নারী পাগল হয়ে গেছে, এত যন্ত্রণার মাঝেও সে হাসছে। ফেরাউন জানত না এই হাসি যন্ত্রণার নয়, এই হাসি বিজয়ের, এই হাসি অনন্তকালের সুখের। অবশেষে ফেরাউনের আদেশের বাস্তবায়ন হওয়ার আগেই আল্লাহ হযরত আসিয়ার রুহু কবজ করে নিলেন, যেন আগুনের বা পাথরের কষ্ট তাকে স্পর্শ না করতে পারে। একটি নিষ্পান দেহ পড়ে রইল মিশরের বালুকাময় প্রান্তরে, কিন্তু তার আত্মা তখন জান্নাতের সবুজ বাগানে উড্ডয়ন করছিল। হযরত আসিয়া আলাইহিসসালাম তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে ঈমানের শক্তি পৃথিবীর যে কোনো ক্ষমতার চেয়েও বেশি শক্তিশালী। ফেরাউনের মতো জালিম শাসক তার দেহকে ধ্বংস করতে পেরেছিল ঠিকই, কিন্তু তার বিশ্বাসকে পরাজিত করতে পারেনি। হাজার বছর পরেও নীলনদের তীরে বাতাসের ফিসফিসানি যেন আজও শুনিয়ে যায় সেই মহিয়সী নারীর বীরত্ব গাথা, যিনি রাজপ্রাসাদের মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।